আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের 6 জেলায় ঝড় ও বজ্রাঘাতে 12 জনের মৃত্যু। সুনামগঞ্জে শিক্ষার্থী সহ নিহত 5, আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। হামও উপসর্গ নিয়ে আরো 4 শিশু মৃত্যু। বিগত 2টি সরকার যথাসময়ে টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছে সরকার। 2 মাস পূর্তিতে প্রেস উইং এর ব্রিফিং। সংকট ধামা চাপা দেওয়ার অভিযোগ জামায়াত আমিরের। পাম্পে তেল সংগ্রহকে কেন্দ্র করে সাতক্ষীরা, ঠাকুরগাঁও, নাটোরের সংঘর্ষ, সড়ক অবরোধ, মূল্যস্ফীতির শঙ্কায় বাড়ানো হচ্ছে না তেলের দাম, জানালেন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশের 6 জেলায় ঝড় ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 12 জনের। এর মধ্যে সুনামগঞ্জেই 1 শিক্ষার্থী সহ নিহত হয়েছে 5 জন। এছাড়া রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে মারা গেছে আরও 7 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সকালের ঝকঝকে রোদে জীবিকার টানে মাঠে নেমেছিলেন কৃষকরা। সুনামগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চলে হঠাৎ শুরু হয় ঝড় ও বজ্রপাত। মুহূর্তেই নিভে যায় 1 শিক্ষার্থী সহ 4 কৃষকের প্রাণ। দুপুরে ধর্মপাশা, জামালগঞ্জ ও দিরাই উপজেলায় হাওরে ধান কাটার সময় ঝড়ের সাথে বজ্রাঘাতে নিহত হন কলেজ শিক্ষার্থী হাবিবুর রহমান সহ 3 কৃষক রহমতুল্লাহ, লিটন মিয়া ও নূর জামাল। এছাড়া তাহিরপুর উপজেলায় হাওরে হাঁস চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয় আবুল কালাম নামের আরো একজনের। আলাদা এসব ঘটনায় আহত হয়েছে 5 জন। এখন পর্যন্ত বজ্রপাতে সুনামগঞ্জ জেলায় 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। এর মধ্যে 2 জন হচ্ছে ধর্মপাশা, 1 জন জামালগঞ্জ, 1 জন তাহিরপুর এবং 1 জন দিরাই। রংপুরের মিঠাপুকুর উপজেলার সখীপুর গ্রামে বজ্রাঘাতে নিহত হয়েছেন 2 জন। স্থানীয়রা জানায়, বৃষ্টির মধ্যে ছোট শালমারা বিলে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। তা দেখতে ভিড় করে শিশু সহ 15 থেকে 20 জন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষক তালেব ও জেলে মিলন মিয়ার। এ সময় 3 শিশু সহ আহত হয় অন্তত 10 জন। তাদেরকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 3 শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের পাঠানো হয় রংপুর মেডিকেলে। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে ধান খেতে কাজ করার সময় 1 কৃষক এবং গফরগাঁওয়ে মাঠ থেকে গরু আনার সময় বজ্রাঘাতে 1 বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নেত্রকোনা ও হবিগঞ্জে প্রাণ গেছে আরো 2 জনের। বিগত 2টি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গেছে। বিগত 2টি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের প্রকোপ কিছুটা কমানো গেছে। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাম ও উপসর্গ নিয়ে সন্তান হারানো পরিবারগুলোর কাছে গভীর দুঃখ প্রকাশ করেন সরকার প্রধান। স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির 5% বরাদ্দ দেয়া হবে, করা হবে স্বাস্থ্য বীমাও। হাম প্রতিরোধযোগ্য রোগ, কিন্তু গত 1 মাসে এই হামে শিশু মৃত্যু আক্রান্ত ভয়াবহ রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে সরকার। করার জন্য সবিনয় অনুরোধ। রাজধানীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত 2টি সরকারের অবহেলায় হামের অবনতি হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উন্নত চিকিৎসা ব্যবস্থা রাজধানী কেন্দ্রিক হওয়ায় সঠিক সেবা পাচ্ছেন না সবাই। তাই চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য বীমা ও হেলথ কার্ডের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, স্বাস্থ্য সেবা জবাবদিহিতার আওতায় এনে নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরো সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের আস্থা ফিরিয়ে এনেছেন সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে। এই কথা বললেন মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ছিল প্রেস উইং এর ব্রিফিং। তিনি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বহুমুখী মিথ্যাচার করলেও সচেতন নাগরিকদের কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করছে মানুষ। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা মূল কাজ না করে হট্টগোল ও গুজবের মতো বিকল্প বেছে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে দলটি, যার মধ্যে অন্যতম ফ্যামিলি ও কৃষক কার্ড সহ খাল খনন কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে ব্রিফিং। প্রেস উইং এর এই আয়োজনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, যেখানে উঠে আসে সরকারের বিভিন্ন উদ্যোগ আর প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সরকারের ভুল ত্রুটি তুলে ধরা ও জনকল্যাণকর উদ্যোগের পাশে থাকতে সাংবাদিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এ সময় বিরোধী দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। ফ্যাসিবাদের দীর্ঘ সময় এবং গত প্রায় 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে বহুমুখী অপপ্রচারে লিপ্ত থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য সচেতন নাগরিক প্রচারণার বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছেন। সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে। সাতক্ষীরায় ফিলিং স্টেশনে সিরিয়াল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 3 জন। পুলিশ জানায়, সদর উপজেলার লস্কর ফিলিং স্টেশনে বেলা 12টার সময় প্রথম শিফটের তেল দেয়া বন্ধ করা হয়। এ সময় সিরিয়াল ভেঙে এক যুবক সামনে গিয়ে মোটরসাইকেল রাখতে গেলে অন্যরা বাধা দেয়। এর সূত্র ধরেই স্থানীয় দাউদ বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সিরিয়ালে থাকা গ্রাহকদের উপর হামলা করে। এতে আহত হন রানা, শিমুল ও সবুজ নামের 3 জন। পরে ঘণ্টাব্যাপী সাতক্ষীরা যশোর মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। ঠাকুরগাঁওয়ে তেল বিক্রি নিয়ে পাম্পের মালিক পক্ষের সাথে সংঘর্ষ হয়েছে গ্রাহকদের। এই ঘটনায় ক্ষুব্ধ বাইকাররা মহাসড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেজা ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে কয়েকজনকে তেল সরবরাহ করা নিয়ে উত্তেজনা দেখা দেয়। এই নিয়ে গ্রাহকদের সাথে বাকবিতণ্ডা হয় পাম্পের লোকজনের। এক পর্যায়ে মারামারিতে জড়ায় তারা। পরে বিক্ষুব্ধ বাইকাররা 2 ঘন্টা পঞ্চগড় ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে নাটোরে গ্রাহকদের মারধর করার অভিযোগ উঠেছে পাম্পের কর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, রহিম ফিলিং স্টেশনে সকাল থেকেই ফুয়েল কার্ট দেখে গ্রাহকদের কাছে তেল বিক্রি করা হচ্ছিল। বিকেল 5টা পর্যন্ত তেল বিক্রির নির্ধারিত সময়ের পরও লাইনে ছিলেন শত শত বাইকার। পাম্প কর্তৃপক্ষ এ সময় তেল বিক্রি বন্ধের ঘোষণা দিলে রাজশাহী ঢাকা মহাসড়ক